আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আমিও আছি আপনাদের দোয়ায়। কিন্তু আজকে শনিবার, আমি অনেক প্যারায় আছি। শনিবার আমার ছেলের বাপ থাকে, ছেলে আওয়ারা হয়ে যায়, মানে বেশি দুষ্টামি করে, ওর খুশির ঠিকানা থাকে না এই কারণে। কিন্তু আমার তো যত প্যারা হয়ে যায় আর কি। যাই হোক, ছেলে মানুষ, সপ্তাহে একটা দিন থাকে, ওইটা আমার প্যারা হলেও হজম করতে হবে, কিছু করার নেই। আর আবরারের খুশি তো আর শেষ ঠিকানা থাকে না, ঘুমাবে না, খাবার খাবে ঠিক মতো, কিন্তু ঘুমাইতে চায় না, এটা হচ্ছে কথা। ও তো আবার সকালে উঠে ও না ঘুমাইলে আমার একদম মেজাজটা খারাপ হয়ে যায়। তো এই রান্নাগুলো হচ্ছে ওরই প্রিয় রান্না, এইগুলা খেয়ে দিয়ে পেটের থেকে বের হয়ে গেছে। তবে ভিডিওটা আজকে আপলোড করতেছি আর কি। তো যাই হোক, এটা তো সবসময় হয়, এটা নর্মালি কথা। তারপরে হচ্ছে দাওয়াতের উপর দাওয়াত, এগুলা বিরক্ত হয়ে গেছি। আজকে আবার বিয়ের দাওয়াত, কেমনটা লাগে? বিয়ে কি সবগুলো একদিন পর করে দাওয়াত দিতে হয়েছে? একটা সপ্তাহ একটা না, এগুলা একদম প্যারা হয়ে গেছে। না কি করব, কিছু জায়গায় না যেয়েও পারি না, আবার মন কালাকালি হয়ে যায়, কিন্তু যাইতেই হবে। কিন্তু আজকে আমি চেষ্টা করব না যাওয়ার জন্য। আমার গরম পড়লে এগুলা খুব খারাপ লাগে আর কি। একটার উপর একটা হয়ে গেলে খাবারও খেতে পারি না। যারা অতিরিক্ত খাবার দাবার খেতে পারে, তাহলে ওদের জন্য এই বিয়ে শাদী এগুলা ওদের জন্য। আর আমি হচ্ছি সবজি প্রেমী মানুষ, তা আমার জন্য এত বিয়ের খাবার, রোস্ট মোস্ট এগুলো আমার দ্বারা হয় না। আমার জন্য ঘরের ন্যাচারাল খাবারই ভালো, কিন্তু আমি বাইরের খাবারও পছন্দ করি, এটা কখনো স্বীকার করব না। রেস্টুরেন্টের খাবার আমার ভীষণ পছন্দ, আমি অলওয়েজ বাইরে ফাস্টফুড খাবারগুলো খেতে চাই। খেয়ে খেয়ে বড় হয়েছি, এখন না হয় অভ্যাসটা ছেলের জন্য একটু কমিয়ে ফেলছি। আমি খেলে ও বাইরের জিনিস খাওয়া শুরু করবে, এই জন্য খাই না, অন্য কিছুর জন্য না। আগে তো বাইরে বার্গার, এই চাইনিজ, এই সেই এগুলা খেয়ে খেয়ে দিন গেছে গা। যাই হোক, এখন ওর জন্য দিনটা অন্যরকম বানাইতে হয়েছে। যতটুকু আগে আমি বাইরের জিনিস ভীষণ পছন্দ করতাম, যখন যতটুকু এক টাকা থাকলে ওইটা দিয়েও খেয়ে ফেলতাম, এরকম একটা ব্যাপার ছিল। আচ্ছা যাই হোক, আমার মুরগিটা ভীষণ মজা হয়েছে। আমার যেমন পুঁই শাকের বিচি, কাঁকরোলগুলো ভীষণ বাতি বাতি, মানে একেবারে ফাঁকনা, ওগুলো ওর আব্বু ভীষণ পছন্দ করে, এই জন্য দিয়েছিলাম। মুরগিটা আমার ছেলের জন্য রান্না করছিলাম। লইট্টা মাছও ওদের জন্যই রান্না করতেছি। এই লইট্টা মাছগুলো ছোট ছোট, কিন্তু কোনো কাজের না, এগুলা বাচ্চাদেরকে খাওয়াই শান্তি পায় না। বাচ্চাদের জন্য হচ্ছে মোটা লইট্টা মাছই দরকার, এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ভাল লাগে না আমার। তারপরও লইট্টা মাছের নাম শুনতে আবরার হচ্ছে আনো আনো আনো। এইখানে যখন লইট্টা মাছ বিয়ারি চলে আসছে, মানে ওয়ালা, আমি চিটেঙ্গা কথাও বলতেছি, কারণ আমি হাঁপাচ্ছি। আমি কি বলবো, খুব গরম লাগতেছে এই কারণে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।